দোতলা বাড়িতে থাকলেও মা থাকে ফাঁকা মাঠে, কুকুরের সাথে খাবার ভাগ করে খান এক পাত্রে। অমানবিক চলে আসুন শীতলা মাতা চাউল ভান্ডারে এবং আপনার পছন্দের চাল কিনুন সুলভ মূল্যে। প্রোপাইটার মহাদেব নন্দী, ঠিকানা সুপারা মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ করুন 7001931254। বোধহয় কম বলা হবে। বৃদ্ধা মায়ের বয়স ৮০ পেরিয়েছে। আছে দুই ছেলে, দুজনের পাকা বাড়ি, বেশ অবস্থা সম্পন্ন। তবে সে বাড়িতে ঠাঁই হয়নি বৃদ্ধা মায়ের। মায়ের ঠাঁই হয়েছে বাড়ি থেকে অনেক দূরে ফাঁকা মাঠের ভেতর। শুধু তাই নয়, ছোট ছেলে মায়ের কোনো খোঁজ খবরই রাখেন না। বড় ছেলে দিনে একবার আসেন, দূর থেকে ঘরে রাখা একটি পাত্রে খাবার ঢেলে দিয়ে চলে যান। বৃদ্ধার নড়বড়ে শরীর, ঘোলাটে দৃষ্টি। তার খাওয়ার পাত্রে ভাগ বসায় গ্রামের কুকুরগুলো। বলা ভালো, একই পাত্রে একদিকে বৃদ্ধা খেতে থাকেন, অন্যদিকে তখন খাবার খেয়ে নেয় কুকুরে। অশক্ত শরীরে কুকুর তাড়ানোর ক্ষমতাও নেই তার। একদিন দুদিন নয়, দীর্ঘদিন ধরেই মায়ের প্রতি এই দুর্ব্যবহার মেনে নিতে পারেননি গ্রামবাসীরা। এদিন সকলে মিলে সরব হয়েছেন। গ্রামের এক গৃহবধূ বলেন, বড় বড় দুটো ছেলে, ছোট ছেলে খোঁজ নেয় না। বড় ছেলে আসে, লাঠি দিয়ে থালা টেনে নিয়ে তাতে ভাত ঢেলে দিয়ে চলে যায়। আমরা বলেছিলাম অন্তত বাড়ির সিঁড়ির নিচে মাকে থাকার জায়গা দে। না, জায়গা জোটেনি বৃদ্ধার। কুকুরি খাচ্ছে এক ধারে, আমার এই কাকিমা খাচ্ছে এক ধারে, আর বিড়লা খাচ্ছে এক ধারে, আর এই লাঠি দিয়ে থালাটা নিয়ে আসে, আগে ভাতটা ঢেলে দিয়ে যায়। কি ছেলে ছেলে আছে এদের? হ্যাঁ আছে, কটা ছেলে? দুটো ছেলে। দেখে না, ওই বড় ছেলেটা দুটো ভাত দিয়ে যায়, আর ছোটটা সংবাদ দিলেও আসে না, দেখে। কোথায় ছোট ছেলে? কোথায় থাকে? কি নাম তার? ও আছে মন্তোষ মন্ডল। রোদ, ঝড়, জল সবকিছুই এখন গা সওয়া হয়ে গিয়েছে তার। জরাজীর্ণ এই পর্ণকুটির আধার নামলেই শেয়ালের উৎপাত। সবকিছুকেই আজ অদৃষ্টের পরিহাস বলে মেনে নিয়েছেন বৃদ্ধা সৌরভী মণ্ডল। স্বামী বাবু মণ্ডলের মৃত্যুর পর ভেবেছিলেন দুই সন্তানের সাথে বাকি জীবন কাটিয়ে দেবেন। হায় কপাল! বাবার মৃত্যুর পর মাকে কার্যত একঘরে করে দিয়েছে দুই ছেলে। এদিন এমনই মর্মান্তিক ঘটনার খবর সামনে এলো উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ এলাকায়। এই বুথের পঞ্চায়েত সদস্য বিশু হালদার বলেন, ছেলেদের মায়ের সাথে এই ব্যবহার গ্রামের মানুষ সহ্য করতে পারেননি। আজ তারা সকলে একত্রিত হয়ে প্রতিবাদ করেছেন। আমরা চাই অভিযুক্ত ছেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হোক। ইনি এখানে থাকেন, ওনার মা আছে, বৃদ্ধা মা, ভালো দেখতে পায় না। সে একটা অন্ধকার ঘরে ভেতরে, কাঁচা বাড়ির ভিতরে রেখে আসে। যে কোনো ব্যাটারি স্কুটি কিনবেন বা পেট্রোল বাইক কিনবেন, পেট্রোল বাইক কিনলেও হেলমেট ফ্রি থাকবে, সাজানো ফ্রি থাকবে। আর ব্যাটারি স্কুটির ক্ষেত্রে থাকছে হেলমেট, অলরাউন্ড গার্ড, লেডিস পাদানি, মানে পুরো সাজানোটা ফ্রি। অফার দিয়ে দিচ্ছি এটা। এটা কিসের অফার? এটা আপনার রথযাত্রা উপলক্ষে অফারটা আমরা দিচ্ছি, ঠিক আছে, অল্প কয়েকদিনের জন্য। আর এই রথযাত্রা ছাড়াও কি আর পুজো পর্যন্ত পাবে এই অফার? হ্যাঁ, পুজো পর্যন্ত আপনারা যদি রথযাত্রার মধ্যে বুকিং করেন আমরা দিয়ে দেবো। আপনার ফোন নাম্বারটা একটু যদি বলেন। 9732462611। আর একটা নাম্বার আছে 8918133043। সেখানে কোনো রকম আলো নেই। কুকুর, ছাগল একসঙ্গে অমানসিক ভাবে তাকে রাখা হয়েছে। এই প্রতিবাদ করতে গেছে পাড়ার মহিলারা, তাদের কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং তাদের উপরে একটা বাজে ব্যবহার করেছে। এই জন্য চাইছি যে এইভাবে একটা সন্তান তার মার প্রতি খারাপ ব্যবহার করার জন্য একটা আমাদের তরফ থেকে যতটা উনি বার্ধক্য পান বা থেকে সুবিধা যতটা করার করি, কিন্তু ওনাকে অনেকবার বলার সত্ত্বেও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। আমি চাইছি এর একটা ভালো তদন্ত হয়ে এদের বাবা মাকে এইভাবে যে অমানবিকভাবে দেখে তার একটা শাস্তিমূলক ব্যবস্থা হোক। এদিন প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীদের উপর পাল্টা চড়াও হয় অভিযুক্ত দুই ছেলে ও তাদের পরিবারের সদস্যরা। এরপরই ক্ষেপে ওঠেন গ্রামের মানুষ।
পরিবারের সদস্যদের মারধর করা হয় বলেও অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের পক্ষ থেকে বৃদ্ধাকে কিছু শীতের পোশাক ও নতুন কাপড় দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্ত বড় ছেলে সন্তোষ মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয় অপর এক গৃহবধূ বলেন, গর্ভধারিণী মায়ের সাথে দুই ছেলের এমন আচরণ আমরা সত্যিই মেনে নিতে পারি না। এত লোক এখানে যে গর্ভধারিণী মা তাকে এইভাবে রেখেছে, আর এইভাবে ভাত দেয়, এক সাইডে কুকুরে খায়, এক সাইডে মা খায়, পরিষ্কার করে না, পরিচ্ছন্ন করে না, এইভাবে রাখে। চারজন ছেলে, ওনার দুই ছেলে আছে? দুই ছেলে আছে। কি নাম? মন্তোষ আর বড়জনের নাম। কোথায় থাকে ওরা? ওরা ওই দুলগুলিতে থাকে। তার জন্য কি এত লোক আজকে? হ্যাঁ, তার জন্য গ্রামবাসীরা তো সবাই তো সবাই আসে, মাকে এইভাবে অবহেলায় রাখে দেখে তারা। ফাঁকা মাঠের মধ্যে চারিদিকে কোনো মতে ঘেরা এই কুটিরে সারাদিন শুয়ে থাকেন বৃদ্ধা। কখনো কখনো ডেকে ওঠেন, খোকা এলি নাকি? কিন্তু খোকা আসে না। অসহায় দু চোখ তাকিয়ে থাকে দূরে, বহু দূরে, খোলা আকাশের দিকে। মায়ের মন তো তবুও মানতে চায় না। আসল গ্রহরত্ন কিনতে চান তাহলে চলে আসুন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারিতে। এখানে পাবেন সার্টিফিকেট সহ অরিজিনাল গ্রহরত্ন ও গোল্ড প্লেটেড জুয়েলারি, যা শুধু সুন্দর নয়, শক্তিশালীও বটে। রাশি অনুযায়ী সঠিক গ্রহরত্ন পেতে এখনই যোগাযোগ করুন রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি। আমাদের অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা সঠিক গ্রহরত্ন বিচারের ব্যবস্থা আছে। ফোন করুন 8972096015 এবং 9647829129 অথবা চলে আসুন গোঘা, রথতলা, হুগলি।